এই হাতে ছোঁয়া পেয়েছে বিরিয়ানিতে। গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে রান্না টান্না করে ইন্দ্রকে অফিস ছেড়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। বাবার টিফিনও দেওয়া হয়ে গেছে। এখন আমরা খাবো, তবে আমরা একটু পরে খাবো। মা একটু রেস্ট নিক, যেহেতু মা নিচে উনুনে ভাত করে দেয়, আমি তরকারি যা সমস্ত কিছু গ্যাসে করি। তো চলো, তোমাদের সাথে আজকে সারাদিনে যা যা কিছু করব সমস্তটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। এই যে গামলাটা আছে, এই গামলাটার মধ্যে এই জিনিসগুলো, এইটার এই এই দুটো র্যাক আজকে করব, ওপরের দুটো আবার অন্য দিন করব। এই দুটো র্যাক আর এই সাইডটা একটু পরিষ্কার করে নেব। তো এই গামলার মধ্যে সমস্ত কিছু তুলে নিয়ে তারপরে কলিন দিয়ে পরিষ্কার করব। কলিন নিয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে নেব। প্রথমে একটু ঝাড় দিয়ে ঝেড়ে নিলাম, কারণ ধুলো পড়েছিল। তো আমার তো দুটো র্যাক পরিষ্কার করা হয়ে গেছে। এখন জিনিসপত্রগুলো একটুখানি ভালো করে মুছে টুছে, যেহেতু পড়েছিল নোংরা, এগুলোতে নোংরা পড়েছে মানে জিনিসপত্র তো নোংরা পড়েছে, তো ওগুলো একটুখানি মুছে পরিষ্কার করে তারপরে এখানে সাজাবো। আর দেখো, আমাদের সাথে আছে বড় সোনা। বড় সোনা, দেখো বড় সোনা। দরজা বন্ধ আছে, দরজায় দেখছি খুটখুট করে আওয়াজ হচ্ছে। আমি ভাবছি কে এলো কে এলো, বুঝতে পারছি আমি বড় সোনা এসছে, তাই তো। নাকে হাত কেন? হাত ছাড়া। ও নাকে হাত দিয়ে আর আমার গায়ে মুছছে, দেখছো। সে যাই হোক, বড় সোনা এসে হাজির। তো চলো, ও ও আমার বোতলগুলোকে সাজিয়েছে কি সুন্দর, দেখবে, দেখাচ্ছি দাঁড়ো। বোতলগুলো সাজিয়েছে, ও নিয়ে যাবে, জল ভরবো আমি, তাই তো সোনা। ও নাকি সব বোতলগুলো বয়ে নিয়ে যাবে, দেখাচ্ছি তোমাদের একবার। বোতলগুলো কি সুন্দর লাইন দিয়ে গুছিয়ে মানে রেডি করে রেখে দিয়েছে। আমি যখনই বলবো চ যাবো, ও তখনই নিয়ে যাবে জল ভরার জন্য। আর দেখো, ড্রেসিং টেবিলে মানে যা কিছু সব মুছে মাছে রেখেছিলাম সেগুলো ওর ওপরেই রেখেছি। এবার যখন গোছাবো তখন এদিক ওদিক একটুখানি ওলট পালট করে গোছালেই হয়ে যাবে। ও এখন বোতলগুলো নিচ্ছে। কটা নিতে পারবি সোনা? তুমি যে কটা নিতে পারবে সে কটা নাও, তোমাকে জোর করে বেশি নিতে হবে না। দাও, আমাকে দুটো দাও। দাঁড়াও, আর দিবি আমাকে আর একটা? দাও, আর একটা দাও। হ্যাঁ, চলো নাও, চলো। তোমাকে আরেকটা দিতে হবে না, চলো চলো। খুলতে পারবে দরজা? হ্যাঁ। আর এই দেখো, আমার জামা কাপড় শুকনো হয়ে গেছে পুরো একদম, এদিক থেকে ওদিক জামা কাপড় শুকনো হয়ে গেছে। দেখি চেষ্টা করবো আজকে যদি ছাদে যেতে পারি। চলো সোনা, চলো। ছাদে সকালবেলা ইন্দ্র মিলে দিয়েছে, এই জামা কাপড় কটাকে একটুখানি ভাঁজ করে নিতে হবে। ছাদে সকালবেলা মিলে দিয়েছে ইন্দ্র। দাঁড়াও সোনা, দাঁড়াও, রাখি আমি এখানে, দাঁড়াও, দাও। হ্যাঁ, তুমি ছাতু খাবে? হ্যাঁ, ছাতু করে দেবো এখন? হ্যাঁ খাবে? আচ্ছা, আমি বোতল কটা ভরে নিই। হ্যাঁ দেবো। খাবি না?
এই তো ছাতু বলছি, চলে আয়, গোলা হয়ে গেছে। এনো ধরো, ঠিক করে ধরো, পড়বে। ও গ্লাসে খেতে পারে না, ওই জন্য ওকে বাটিতে দিয়েছি। খেয়ে নে, ইয়ে করবি না, খেয়ে নে। তো আমি কি কি রান্না করেছি সকালে সেটা তো তোমাদেরকে দেখাতে পারিনি। এখন লাঞ্চ করছি, এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি রান্না করেছি আজকের। এটা হচ্ছে ওলের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে কি শাটিল মাছ না কি মাছ একটা বলে, ওই মাছের ঝাল। তো এই রান্না করেছি, আর ইন্দ্রকে ইলিশ মাছ ভেজে দিয়েছি। তো এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 6:15, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব সন্ধে দিতে। মা ছাদে যেতে বলেছিল, তো সন্ধ্যের টাইম হয়ে গেছে বলে সন্ধে দিয়ে তারপর ছাদে যাব। সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে আসার পর আমার টিফিন খাওয়া হয়ে গেছে। মা আর আমি একসাথে বসেই খেলাম, সোনাও এসেছিল, ছোট সোনা। তো এখন যাব রাতের ডিনার বানাতে। তো তার আগে সবজি কাটবো, কিন্তু রাতের ডিনারের আগে প্রিপারেশনটা করে নেব। রাতের ডিনারে কি হবে? বিরিয়ানি হবে, ইলিশ মাছের বিরিয়ানি। যেহেতু ইন্দ্র সকাল সকাল অফিসে বেরিয়ে যায়, তো সকালবেলা তাড়াহুড়ো করে তো আর এইসব জিনিস হয় না, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো তার কারণে রাতেই করব। আর সবজিটা কাটবো হচ্ছে, ওটা হচ্ছে কালকের জন্য সবজি কেটে রেখে দেবো। আর দেখো আমি কিন্তু এটা এখনও গোছাইনি, আজ আর গোছাবো না, কালকেরে গোছাবো, কারণ আজকের ওদিকে কাজকর্ম আছে, তাই আজ আর গোছাবো না, ওটা কালকেরে গোছাবো। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখন এই গরম মশলাগুলো দিয়ে দেবো। 4টে এলাচ নিয়েছি, 2টো দারুচিনি বলে, আর 3টে তেজপাতা। এটাকে দিয়ে একটু ফুটতে দেবো, জল ফুটে এলে তারপর চাল দেবো। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, আর এখানে মাছটাও ম্যারিনেশন করে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা ভাজবো একটু পরে। মাছটা ম্যারিনেশন করেছি, একটু পরে ভাজবো। আগে চালটা ফুটে যাক, ভাত হবে তারপরে। আর এই দেখো আলু সেদ্ধ করে আমার ইয়ের অবস্থা দেখো, করার অবস্থা, হলুদ হয়ে গেছে। তো আমার এখানে ভাতের জলটা ফুটে গেছে, তার জন্য আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি ভাত মানে হাঁড়ির মধ্যে। তো আমি ইলিশ বিরিয়ানি বানাবো, তার জন্য আমি সর্ষের তেল দিচ্ছি খুব সামান্য পরিমাণ।
এদিকে আমি এখন ইলিশ মাছটা ভাজবো। আর বন্ধুরা, কিছুদিন আগে আমি যে পুরীতে গিয়েছিলাম, এই হাঁড়িটা কিন্তু সেই পুরীর হাঁড়ি, মানে পুরী থেকে নিয়ে এসেছি এই হাঁড়িটা। কারণ আমার যে হাঁড়িটা আছে বেশ বড়, তো সেই কারণেই আমি এই হাঁড়িটা নিয়েছি। আমাদের 4 জনের ভাত এতে যথেষ্ট। লোকজন এলে তখন বড় হাঁড়িতে করব। তো আমি এখন ইলিশ মাছগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। আর এমনিতেও ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে টেস্ট কমে যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো আমার ভাত হয়ে গেছে, এখন ফ্যানটা ছেড়ে নেবো। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। আর এই বাটিটার মধ্যে এখন আমি তুলে নিচ্ছি তেল, মাছের তেলটা তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যে এখন আমি বেরেস্তাটা বানিয়ে নেবো। তো চলো এখন আমি বিরিয়ানিটা দমে দেব, তার জন্য প্রিপারেশনটা করে নিই। তো দেখো, প্রথমে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে নিই, তারপর ছড়িয়ে দেবো। এটা আমার স্টাইলের ইলিশ বিরিয়ানি, ঠিক আছে? হয়তো অনেকে অনেক রকম কমেন্টস করবে বা ভাববে যে এরকম ভাবে আবার কে ইলিশ বিরিয়ানি খায়। এটা আমার স্টাইলের, আর এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। খেতে এটাই বেশি ভালো লাগে আমাদের পার্সোনালি। তোমাদের একটা কথা বলি, ভাত কিন্তু আমি হাঁড়িতেই রেখেছি। ভাত আলাদা করে কোনো জায়গায় আমি মেলে রাখিনি। তাও আমার ভাত কেন ঝরঝরে আছে বলো তো? আমি ভাতটা হয়ে যাওয়ার পর, ফ্যানটা ঝাড়ানোর পর এসিতে নিয়ে রেখে দিয়েছি। বেরেস্তাটা আমি খুব কম দিচ্ছি, কারণ ইলিশ মাছের না হলে সেন্টার পাওয়া যাবে। চলো বিরিয়ানিটা এবার খোলা যাক। 15 মিনিট দম দেওয়া হয়ে গেছে। দারুণ একটা স্মেল বেরোচ্ছে। কেমন লাগছে গো দেখতে, একটু বলবে প্লিজ। হ্যাঁ, বাবার আর মায়ের বিরিয়ানি রেডি করে দিয়েছি। ইন্দ্র এসে নিচে দিয়ে আসবে। এখন ইন্দ্র রিভিউ দেবে বিরিয়ানিটা। স্মেল পাচ্ছ? গন্ধ ভালো আছে। নুন পারফেক্ট। খুশি আছে? খুব সুন্দর হয়েছে। তার জন্য কি দেবে? এই হাতে ছোঁয়া পেয়েছে এই বিরিয়ানিতে। মাছটা ছোট হোক, টেস্ট আছে বলো। আমি খাবো, ওকে দিয়েছি, এখনো আছে। বা আমার দিয়ে এলো ইন্দ্র। লঙ্কা, পেঁয়াজ। ওই 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 লঙ্কাটা খাও। আমার ভাগ্য খারাপ যে আমি কাঁচা পেঁয়াজটা বিরিয়ানির সাথে খেতে পারছি না, কারণ ডাক্তার খেতে বারণ করেছে। আর লঙ্কাটা দিয়েছিলাম সেই যে ভেজে রেখেছিলাম যে লঙ্কা, ওই লঙ্কা।
মানে বিরিয়ানির সাথে একটু লঙ্কাটা দরকার, কেন বলো তো? চিকেন বা মাটন বিরিয়ানি হলে একটু ঝাল ঝাল হয়, এতে তো আর ঝাল ঝাল হয় না। ঘিও দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট ইলিশ মাছের রেতে শুধু জাস্ট পেঁয়াজটা ভেজে দিয়েছি। ভালো হয়েছে? সুন্দর। আর আছে তো? হ্যাঁ, তোমরা তো দেখলে ইন্দ্র রিভিউ দিয়ে দিয়েছে বিরিয়ানি, তাই আমি আর আলাদা করে কিছু বললাম না। দেখো এমন খেয়েছি, গালে লেগে আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই অবশ্যই হাসি খুশি থাকবে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে। হ্যাঁ, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, বিশেষ করে বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। আমি এখনও খেয়ে হাত ধুইনি।